ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সারা বিশ্বের সঙ্গে হাইলাকান্দিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে 2024 সালের পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। সকাল থেকে আবহাওয়ার পরিবেশ সুন্দর থাকায় নতুন জামা কাপড়, প্রথমে কবর জিয়ারত এবং পরে ঈদের দুরাকাত নামাজ আদায়ের জন্য নিজ নিজ ঈদগাহ ময়দানে ঘর থেকে বেরিয়ে পড়েন হাজার হাজার মুসল্লিরা। এর আগে গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তের ঈদগাহগুলিতে বড় বড় তোরণ লাগানোর পাশাপাশি রং বেরঙের সাজসজ্জায় সুসজ্জিত করে তোলা হয়েছিল। ঈদগাহের ময়দানে জমায়েত হয়ে একে অপরের সাথে সালাম আলিঙ্গন ও ঈদ মোবারকের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। বিশেষ করে নতুন সাজে সেজে কচিকাচাদের আনন্দে আত্মহারা হতে দেখা গেছে। এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহে বিশ্বশান্তি কামনায় ইমাম সাহেবরা মোনাজাত কবর পাওয়া গেছে। এই হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে ঈদগাহে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের রতনপুর রোডের টাউন ঈদগাহে সকাল 8:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ পরিচালনা করেন কাছারি মসজিদের ইমাম হযরত মাওলানা আখতায়াবুর রহমান লস্কর। পবিত্র ঈদের প্রাসঙ্গিকতার উপর দীর্ঘ বক্তব্য রাখেন হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হযরত মাওলানা মোস্তফা আহমেদ বড় ভূঁইয়া। পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুর খলিবিল নাসিরুল্লাহ ঈদগাহ ময়দানে সকাল 8টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল আহাদ চৌধুরী। মাহরুম আমিয়ে শরিয়াত প্রতিষ্ঠিত রাঙ্গাউটি জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়াহ মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব। টাউন দক্ষিণ ঈদগাহ লালা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহে সকাল 9টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পরিচালনা করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হযরত মাওলানা সালিমুল হক লস্কর। মাটিজুরি সমবায় সমিতি সংলগ্ন ঈদগাহে সকাল 8টায় পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ورافع السماء بغير عمد يوزر ومزينها بمكواكب يهتدي بها من استبصر الغالب على ما بطن وظهر المنزهة عن إدراك النواظر وتخيلات البكر رضي عن قوم أساءوا ثم أحسنوا فغفرا وغضب على قوم أحسنوا ثم أساءوا فما عذرا قبض خلقه قبضتين فقال هذه ولا أبالي إلى الجنة وهذه ولا أبالي إلى سقر أحمده في الأصائل والبكر حمدا أدفع به السوء والضرر ونؤمن بالدارين وبكتبه ورسله وبالقدر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ملجأ من دونه ولا مطر أحد فرد صمد ليس له صاحبة ولا ولد بل تعالى بقدر وجهر بالقبيح فصبر ووسع الرزق على من شاء من عباده ويسر وضيقه على من أراد من خلقه وأسر لا يسأل عما يفعل ربنا العظيم الأكبر وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله سيد الخواص লোক দিয়েছে তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আগামীতে আরও যদি বেশি লোক হয়ে যায় তাহলে দুটা জমাত করার জন্য আরও যদি আমাদের জায়গা নেই তার জন্য আমাদের আর কোনো কিছু করার নেই, দুটা জমাতের আমার ব্যবস্থা করতে হবে। আর আজকে যে ঈদটা হয়েছে তার জন্য সুন্দর সুস্থভাবে খুব সুন্দর ভালো লাগছে। বহুত দিন পরে আর এটা সম্পূর্ণ একটা ঈদ আমরা পেলাম। তার জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ এক মাস অতিক্রম হওয়ার পর রোজার রেখে অতিক্রম হওয়ার পরে আমরা এই পবিত্র ঈদ পেলাম। ঈদ খুশি, আজকে আমাদের খুশির দিন। তাই এই খুশির দিনে আমরা ঈদের নামাজ পাঠ করলাম আমরা হাইলাকান্দি টাউন ঈদগাহে। এখানে প্রায়
হাজার ঊর্ধ্বে লোক জমাত হয়েছে। এখানে ঈদের নামাজ পাঠ করেছেন আমাদের হাজারি মসজিদের ইমাম আলহাজ হাফিজ তৈবুর রহমান লস্কর সাহেব এবং অনেক বড় বড় বিজ্ঞ আলিম উলামা সহ এখানে মোস্তফা হুজুর ছিলেন। উনি ওনার মূল্যবান বয়ান রেখেছেন নামাজের আগে। তাই আমরা খুব আনন্দিত, আমরা একে অন্য মানে কি মিলমিশ হয়েছে, আপনাদের সাথে দেখা হয়েছে। আর আপনাদের বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে সাথে মিডিয়া ভাইদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের মাধ্যমে এটা আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় বার্তা যাবে এবং দেখবেন অনেক মানুষ এখানে দেখতে পারবেন। আর বিশেষ করে আজকের এই পবিত্র মহান দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এটাই কামনা করছি, যাহাতে আমাদের দেশ তথা বিশ্বে যাহাতে শান্তি বর্ষিত হয়, সেটা আমি কামনা করছি। আর আরেকটি কথা বিশেষ, আমাদের সম্মুখে এই আমাদের ভারতবর্ষে আমাদের দেশে লোকসভা নির্বাচন রয়েছে, সেটার দিকে লক্ষ্য রেখে আমি বিশেষ করে এটাই বলছি, যাহাতে প্রত্যেক মানুষ নিজ নিজ মতামত এমন মানে নেতৃত্বের পক্ষে যাহাতে যায়, যাহাতে সেই নেতৃত্ব এসে আমাদের দেশকে সুন্দর এবং সুচারুরূপে মানে কি পরিচালিত করতে পারে। এবং দেশের মধ্যে বিভিন্ন জাতির মানুষ রয়েছে, ঐতিহ্যবাহী আমাদের ভারতবর্ষ এই দেশ, তাই এই দেশের মধ্যে শান্তি সম্প্রীতি ঐক্য যাহাতে বজায় রয়ে এই মহান ঈদের এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই কামনা করছি। আর আপনাদেরকে আবার ধন্যবাদ সালাম জানাচ্ছি।